আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে এবং সেখানে গিয়ে যদি আপনি একটি গ্রুপ তৈরি করেন আপনার বন্ধু সার্কেল বা আপনার ফলোয়ার্সদের নিয়ে, সেখানে কিন্তু আপনি হিউজ টাকা আপনি ইনকাম করতে পারবেন। বন্ধুরা দেখবেন এরকম অনেক গ্রুপ আছে যেখানে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্ত মেম্বার আছে এবং সেই গ্রুপ থেকে কিন্তু হিউজ টাকা ইনকাম করছে। এবার কথা হচ্ছে আপনি সঠিক নিয়মে কিভাবে আপনার গ্রুপটি আপনি তৈরি করবেন এবং কিভাবে এখান থেকে ইনকাম করা যায়, সেটা কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিন্তু পুরোটাই এখান থেকে বলে দেবো। স্টেপ বাই স্টেপ আমার ফেসবুকে গিয়ে আমি কিন্তু পরিষ্কার একটি গ্রুপ তৈরি করে আপনাদের সামনে দেখাবো যে এই গ্রুপটা কিভাবে তৈরি করতে হয় এবং সেখানে কিভাবে কাজ করলে আপনিও কিন্তু একটা গ্রুপ থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। ভিডিও থেকে একদম এন্ড পর্যন্ত থাকবেন। ভিডিও এন্ডে গিয়ে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি তখন বলবো বন্ধুরা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন। তো দেখুন সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে এসে প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করব। দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরেই আপনারা একদম ডান দিকের উপরে দেখুন ছোট একটা প্রোফাইল পিকচার দেখাচ্ছে, এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাটায় যখনই আপনি ক্লিক করলাম দেখুন মেনু অপশন খুলে গেল। মেনুর মধ্যে দেখুন এই জায়গায় ফিড, ফ্রেন্ডস, গ্রুপ থেকে শুরু করে অনেক কিছু দেখাচ্ছে। এখানে পেজ তৈরি থেকে শুরু করে সবকিছু করতে পারবেন, কিন্তু এখন দেখুন এই গ্রুপ, যেখানে আমি গ্রুপে গিয়ে ক্লিক করব। গ্রুপে গিয়ে যখনই আমি ক্লিক করলাম দেখুন এখান থেকে অনেক সাজেস্টেড গ্রুপ বলছে, 60K মেম্বার্স, 55K মেম্বার্স, এরকম আরো বড় বড় গ্রুপ বলছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে এই গ্রুপগুলোকে জয়েন করতে পারেন। এবং একদম উপরে দেখুন একটা প্লাস আইকন, তো এই প্লাস আইকনে যখন আমি ক্লিক করলাম দেখুন নিচে কি দেখাচ্ছে, ক্রিয়েট পোস্ট এবং ক্রিয়েট এ গ্রুপ। তো আপনাকে কিন্তু এখানে ক্রিয়েট এ গ্রুপে কিন্তু ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করবেন তখনই আপনার সামনে নেম আর প্রাইভেসি এখানে চাইবে। দেখুন এখানে আমি একটা নেম টাইপ করব, বাংলা ক্রিয়েটার্স হাব বলে আমি একটি নাম দেবো। আপনি আপনার গ্রুপটার যে কোনো একটি নাম দিতে পারেন। তো আমি এখান থেকে একটি ধরুন এই নামটা দিচ্ছি। তারপর দেখুন এখানে নিচে আছে প্রাইভেসি বলে অপশন। তো প্রাইভেসিতে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন প্রাইভেট আর পাবলিক এই দুটো অপশন এখানে আছে দেখুন। তো এখানে আমি এটা পাবলিকই রাখছি। প্রাইভেটে গিয়ে আপনারা কোনো প্রাইভেট গ্রুপ তৈরি করতে পারেন, প্রাইভেট কিছু জিনিস আপনার ফ্রেন্ড ফলোয়ার্সদের সঙ্গে আপনি শেয়ার করতে পারেন। দেখুন এইটা করে নিচে দেখুন ক্রিয়েট এ গ্রুপ বলছে, ক্রিয়েট এ গ্রুপে আমি কিন্তু এখানে ক্লিক করে দেবো। আপনারা ক্রিয়েট এ গ্রুপে যেই ক্লিক করবেন এখান থেকে দেখুন ক্রিয়েটিং এ গ্রুপ, এখান থেকে একটি গ্রুপ কিন্তু আপনার তৈরি করে দিচ্ছে ফেসবুক। তো দেখুন এখান থেকে ইনভাইট পিপল এবার বলছে। পরের পেজটি এরকম ভাবে চলে আসলে এখান থেকে আপনার দেখুন অনেক ফ্রেন্ড ফলোয়ার্স, এখান থেকে কিন্তু আপনাকে ইনভাইট করতে হবে। মিনিমাম আপনাকে 15 জনের একটি গ্রুপ তৈরি করতে হবে। এখান থেকে যে সাজেস্টেড আপনার ফ্রেন্ড গুলো দেখাচ্ছে এখান থেকে আপনি ইনভাইট করবেন। এরকম ভাবে আপনি 15 জন মিনিমাম আপনাকে কিন্তু ইনভাইট করতে হবে, করে আপনি এখান থেকে একটা গ্রুপ তৈরি করতে পারবেন। দেখুন আমি এখান থেকে কয়েকটা জাস্ট ইনভাইট করলাম, পরে এসেও আপনি ইনভাইট করতে পারবেন। দেন উপরে দেখুন নেক্সট, তো এই নেক্সটে যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখবেন যে এরকম ভাবে কিন্তু অ্যাড কভার ফটো এবং পরের পেজ চলে আসছে। তো এডিটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যদি কোনো কভার ফটো রেডি করা থাকে তাহলে কিন্তু সেখানে আপনি সেট করতে পারেন বা পরেও করতে পারেন। আমার আছে, তো আপলোড ফটোতে গিয়ে আমি এখান থেকে একটি ফটো এখান থেকে নিয়ে নিলাম, একটি ব্যানার নিয়ে নিলাম। দেখুন এখান থেকে আমি সেট করে দিলাম। এখান থেকে এটা আমি এরকম ভাবে সেট করে দিয়ে এখান থেকে যখন আমি সেভে ক্লিক করব তখন দেখুন সেভ হয়ে গেল, আপলোডিং ফটো বলছে, নেক্সট পোর্শন হয়ে গেল। দেন আমি এখানে নিচে নেক্সট অপশনে কিন্তু ক্লিক করব। নেক্সটে যখনই ক্লিক করলাম তখন অ্যাড ডেসক্রিপশন বলছে। আপনি যে গ্রুপটা ক্রিয়েট করছেন সেই গ্রুপের কি নাম সেটাকে কিন্তু আপনাকে ডেসক্রিপশনটা দিতে হবে। গ্রুপের নাম দিতে পারবেন এবং তার সঙ্গে ডেসক্রিপশন এখানে দিয়ে আপনি কিন্তু প্রপার ভাবে এটাকে রেডি করবেন যে আপনার এই গ্রুপে কি দেখানো হবে, কি কাজ হবে না হবে, সমস্ত কিছু লেখার পরে জাস্ট এই নিচে দেখুন নেক্সট অপশন। তো নেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু ক্রিয়েট এ পোস্ট বলছে। অলরেডি আপনার একটি গ্রুপ কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই গ্রুপের অ্যাডমিন আপনি। তো এখানে ডান অপশনে ক্লিক করলেই দেখুন বাংলা ক্রিয়েটার্স হাব বলে এখানে কিন্তু পেজটি চলে এসছে এবং এখান থেকে দেখুন অনেক কিছু এখান থেকে অ্যাড, কভার ফটো, ডেসক্রিপশন, ইনভাইট পিপল আর অনেক কিছু করে এখানে কিন্তু কোনো পোস্ট ক্রিয়েট করা যাবে। এখানে কিন্তু আপনি চাইলে লিঙ্ক দিতে পারবেন, আপনার ভিডিওর কোনো লিঙ্ক দিতে পারবেন, কোনো ফটো পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং আরো অনেক কিছু করতে পারবেন। দেখুন এটা চলে এসছে। এখান থেকে আমি ব্যাক করে চলে আসবো। এখান থেকে আমি দেখুন ব্যাক করে চলে আসার পরে এখান থেকে আমাকে উপরে দেখুন ইউর গ্রুপস বলছে এবং মেম্বার্স রিপোর্ট বলছে, 1 মেম্বার জয়েন্ট বাংলা ক্রিয়েটার হাব। দেখুন এখান থেকে কিন্তু আমার এই গ্রুপটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো সিমিলার ওয়েতে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে চলে আসলাম। দেখুন বন্ধুরা, ফেসবুকে যদি আপনি কোনো গ্রুপ তৈরি করেন, সেই গ্রুপে যদি আপনার কোনো মেম্বার্স থাকে তাহলে সেখান থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন, সেখানে আপনি
আপনার কোনো অ্যাফিলিয়েট কোনো লিংক সেখানে দিয়ে সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনার কোনো ভিডিওর লিংক এখানে শেয়ার করে আপনি কিন্তু সমস্ত গ্রুপে কিন্তু সেই ভিডিওটিকে আপনি প্লে করে দেখতে পারবেন। এছাড়াও অনেকভাবে কিন্তু ইনকাম করা যায় কোনো ফটো পোস্ট ক্রিয়েট করে। কেউ এই গ্রুপের অ্যাডমিন কিন্তু আপনিই হবেন। ফলে এই গ্রুপে যদি কেউ জয়েন হতে চায় বা কেউ যদি কোনো ফটো পোস্ট ক্রিয়েট করতে চায় বা কোনো ভিডিও যদি কোনো কেউ পোস্ট করতে চায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইন ফিউচার পে করতে হবে। তার কারণ আপনি যখন এই গ্রুপে যখন 1 মিলিয়ন যখন মেম্বার থাকবে এবং সেখানে কেউ যদি কোনো ভিডিও প্লে করতে চায়, তাহলে কিন্তু সেই গ্রুপে দিতে গেলে আপনার কিন্তু পারমিশন লাগবে এবং তার কিন্তু নির্দিষ্ট একটি ব্যয় তাকে কিন্তু। এভাবে গ্রুপ থেকে কিন্তু ইনকাম করা যায় ফেসবুকে, এবং সাথে সাথে এই গ্রুপের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিও, আপনার পোস্ট এগুলো কিন্তু বুস্ট করতেও পারেন। সো বন্ধুরা, ভিডিও থেকে আমি দেখিয়েছি যে কিভাবে কিন্তু আপনারা ফেসবুকে কিন্তু গ্রুপ তৈরি করবেন এবং গ্রুপ থেকে কিভাবে আপনারা ইনকাম। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটিকে বন্ধুরা শেয়ার করবেন অন্যদের কাছে, এবং দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।